ভেরি গুড মর্নিং সবাইকে। আর আমাদের কলকাতা থেকে আদি কৈলাস বাইক ট্রিপের আজকে থার্ড ডে। কালকে সেকেন্ড ডে ছিল। প্রথম দুটো দিনের ডে 1 ডে 2 মানে কলকাতা থেকে লখনউ औरंगाबाद ভায়া औरंगाबादে ফার্স্ট ডে স্টে করেছিলাম, তারপরে औरंगाबाद থেকে লখনউ এসেছি। এই পুরো জার্নিটা আমরা এপিসোড 1-এ দিয়েছি ব্লগ হিসেবে। আর আজকে শুরু হচ্ছে এপিসোড 2 সেকেন্ড ব্লগটা। অ্যান্ড দিস এপিসোড 2 or second vlog starts with the day 3 of our journey. তো আজকে আমরা যে হোটেলটায় ছিলাম, মানে কালকে রাত্রিরে যে হোটেলটায় চেক ইন করেছি, সেই হোটেলটা থেকেই তোমাদেরকে সবাইকে গুড মর্নিং উইশ করছি আরও একবার। এবং এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। এখানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, তো আমরা এখন খেতে যাচ্ছি। চলো দেখা যাক ব্রেকফাস্টে কী আছে। আমরা কিন্তু পুরোপুরি রেডি, ঘর দর পুরো পরিষ্কার করে দিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে বাঁধা হয়ে গিয়েছে। শুধুমাত্র আমার জ্যাকেট আর প্যান্টটা পরে রয়েছে, ওটা পরবো খেয়ে উঠে এসে। আগে চলো দেখি খাবারে কি কি আছে। কালকে তো রাতে চেক ইন করেছি, তো বাইরেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই হচ্ছে বাইরেটা। অ্যান্ড দিস ইজ দ্য নেম অফ দ্য হোমস্টে, গ্রিন হোমস্টে। এখানে বাইরে একটা স্মোকিং এরিয়া রয়েছে। ইন্দ্রনীল প্যান পরে রেডি হয়ে গিয়েছে, রাইডিং প্যান্ট পরে নিয়েছে, আমি পরিনি। বাইরেটা দেখাই। এটা এলাকাটা একদম রেসিডেন্সিয়াল এরিয়ার মতো। ওই দিক দিয়ে যেতে হবে? আচ্ছা যাচ্ছি। এই যে গাড়িতে রেডি হয়ে গিয়েছে মালপত্র আমাদের। চলো এবার যাই ব্রেকফাস্ট এরিয়াটা। ওকে, সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে পোহা আর আলুর পরোটা। অল্প দিয়েছি তোমাকে, আমি শুধু পোহা খাবো বলে আমি পোহা নিয়েছি। আর ব্রেড টোস্টও আছে, আর আছে হচ্ছে চা। খাওয়া দাওয়া তো আমরা করলাম, করে এখন নিচে চলে এসেছি। ওই যে বললাম জ্যাকেট আর প্যান্টটা পরা বাকি আছে, জ্যাকেট আর প্যান্টটা পরে আমরা বেরোবো এবার। আমরা উপরে মানে আমাদের সাথে একই টেবিলে খেতে বসেছিল একটা ব্যাংককের কাপল ছিল, ব্যাংককের কাপল আর তাদের 10 বছরের মেয়ে। দে ওয়েন্ট টু ট্রেক টু গোমুখ তপোবন দিস সাইড অ্যান্ড দে আর গোয়িং ব্যাক টু হোম নাও। They have 2 days of layover in this Lucknow and they will be flying off to Bangkok. So they were sharing their experiences. তো এটা কিন্তু ট্রাভেলিংয়ের একটা বিশাল মজা, কি তুমি বিভিন্ন লোকের সাথে তোমরা কানেক্ট করতে পারো। যাই হোক, অনেক জ্ঞান হয়ে গেছে, এখন আমাদের স্টার্ট করতে হবে, কারণ অলরেডি কিন্তু 9:45 বাজে। আমাদের 8:30টায় ব্রেকফাস্ট দেবে বলেছিল, তো উই হ্যাড টু ওয়েট। আমরা ব্রেকফাস্টটা করে বেরোবো ভেবেছিলাম। আর তাছাড়া সবথেকে বড় কথা, আজকে 300 কিলোমিটার মতো জার্নি আছে, তো দ্যাটস ওয়াই ভাবলাম যে ঠিক আছে ব্রেকফাস্টটা করে ধীরে সুস্থে বেরোনো যাবে। তো চলো এবার বেরোনো যাক, স্টার্ট করা যাক। ওকে, আমি হাঁপিয়ে গেছি, প্যান্ট পরে জ্যাকেট পরে জুতো পরতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। তো আমরা কমপ্লিটলি রেডি, এবার বেরোচ্ছি। तो हियर्स आवर बाइक। हाँ, आपका नाम जाना नहीं हुआ? सीमा। तो सीमा जी इधर है। तो ये हमारे होस्ट थे, सच अ नाइस होस्ट। एक्सीलेंट प्रॉपर्टी। हाँ, प्रॉपर्टी इज़ ऑल्सो वेरी नाइस, वी लव्ड इट एक्चुअली। ठीक है, चलो निकलते हैं। গতকাল আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে হিন্দনগর এলাকায়। এই হিন্দনগর এলাকাটা কিন্তু ওই চারবাগ বা হজরতগঞ্জ আমিনাবাগের মতো কনজেস্টেড এরিয়া নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই এলাকাটায় পৌঁছতে এই কানপুর বাইপাস, যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি, কানপুর বাইপাসটা নিতে হয় বলে অনেকগুলো ফ্লাইওভার্স আছে। মানে ইট টেক্স ভেরি লেস টাইম, মানে কোনো রকম কোনো যানজট ছাড়াই আমরা যেমন কালকে ওই বিকেল করে বা সন্ধ্যের সময় ঢুকেছি, আজকেও এই এতটা রাস্তা
রাস্তা, প্রায় 12 কিলোমিটার মতো রাস্তা। আমরা এমনিই চলে এলাম, মানে জাস্ট উইদিন ফিউ মিনিটস চলে এলাম। তো এটা একটা সুবিধা এই এলাকাটায় থাকার। আমরা তো ডিটেলস শেয়ার করবই। আজকে আমরা তো টানাকপুর যাচ্ছি। টানাকপুর হচ্ছে যাব আমরা সীতাপুর লখিমপুর হয়ে। তো দেখা যাক কোন রাস্তাটা এক্স্যাক্টলি নিচ্ছি, রাস্তার কন্ডিশন কীরকম সব কিছু তোমাদের জানাবো। লখনৌ থেকে বেরিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সীতাপুর রোড, ওটা থেকে আমরা এখন লখিমপুর বাইপাস ধরে নিয়েছি। এবার লখিমপুর বাইপাস থেকে আর মোটামুটি 800 মিটার মতো বাকি আছে, দিয়ে আমরা ডান দিক নেব। দ্যাট উইল বি সীতাপুর লখিমপুর রোড। ওই রোডটা ধরে তারপরে আবার সোজা এগোবো। এখন আমরা সীতাপুর লখিমপুর রোডের উপরে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তো এখানে কিন্তু আজকে 7 তারিখ, 7th অক্টোবর। তো এখানে পেট্রোলের দাম হচ্ছে 95 টাকা 15 পয়সা। কত কম দাম, যাই হোক। তো পেট্রোলটা ভরিয়ে আমরা আবার স্টার্ট করব। এই সীতাপুর লখিমপুর রোড ধরেই আমাদেরকে এখন 40 কিলোমিটার সোজা যেতে হবে। আমরা যখন লখনৌয়ের হোমস্টেটা থেকে বেরোলাম তখন আমাদের 318 কিলোমিটার রাস্তা ছিল টোটাল। এখন আমাদের বাকি রয়েছে 203 কিলোমিটার রাস্তা। তো 100 কিলোমিটারের বেশি রাস্তা এসেছি। 100 কিলোমিটারের বেশি আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। সীতাপুর লখিমপুর রোডটা ছেড়ে আমরা এখন NH 730 ধরে নিয়েছি, যেটা কিনা উত্তরপ্রদেশের বরেলি থেকে শুরু হয়ে পুরো পিথোরগড় অবধি যাচ্ছে। তো আমরা এই রাস্তাতেই এখন আমার মনে হয় পুরোটাই এই রাস্তাতেই যাব। আপাতত গুগল ম্যাপ অনুযায়ী আমাদের 31 কিলোমিটার সোজা যেতে হবে, তারপরে হালকা একটা বাঁদিকে টার্ন আছে, সেটা নিতে হবে। মানে পুরোটাই 730 NH 730 উপরেই। এখান থেকে উত্তরপ্রদেশ থেকে পিলভিট পেরোলে, মানে পিলভিট পেরোলে বলাটা ভুল, কারণ পিলভিটের কিছুটা উত্তরপ্রদেশেও রয়েছে, কিছুটা পিথোরগড়েও রয়েছে। আমরা উত্তরাখণ্ড ঢুকবো। তো এখান দিক থেকে মানে বর্ডার এর জায়গা, টাউন বলা যেতে পারে পিলভিট। আর তো কনজিকিউটিভলি আমরা পিলভিট ন্যাশনাল পার্ক, যেটা কিনা টাইগার রিজার্ভ হয়েছে 2014-তে, সেটাও পেরোবো। লখনৌ থেকে বেরিয়ে আমরা 175 কিলোমিটার মতো চলে এসেছি। তারপরে এসে ফাইনালি আমরা একটা খাবার জায়গা পেয়েছি। অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে অ্যাকচুয়ালি, দিয়ে মানে খাবার জায়গা পাচ্ছিলাম না বলে দাঁড়ানো হয়নি। তো এই হচ্ছে আমাদের খাবার এখনকার। ডাল চাওয়াল দিয়েছে, ভিন্ডি মশালা, আলু মটর। ইন্দ্রনীল খেতে শুরু করে দিয়েছে, আমিও খাওয়া দাওয়াটা করে নিই। আমরা দুজনেই খাওয়া দাওয়াটা করে নিই। একটু খানিকক্ষণ রেস্ট নেবো, বেশিক্ষণ রেস্ট নেবো না। নিয়ে তারপরে আবার গিয়ে হয়তো এরপরে মাঝখানে একটা টি ব্রেক নেব, দিয়ে সোজা টানাকপুরে হোটেল খোঁজার চেষ্টা চলছে এখনও আমরা খুঁজে পাইনি। হোটেল খুঁজে পেলে সেখানে ফোন করব, ফোন করে তারপরে ফার্দার ডিসিশনস। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, আমরা এখন দুধওয়া টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা খেয়ে ওঠার পর থেকে 10-11 কিলোমিটার মতো এসছি। এরপরেই বোধহয় পিলভিট টাইগার রিজার্ভটা পড়বে, যদিও বাট এই রাস্তাটা মানে এক্স্যাক্টলি পিলভিট যে জায়গাটা তার উপর দিয়ে কিন্তু যাবে না। না, গুগল ম্যাপে যা দেখাচ্ছে সেই অনুযায়ী বলছি আমি। দেখা যাক। পুরানপুরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখানে একটা লেভেল ক্রসিং আছে, যেখানে জ্যামে আটকে আছি এবং বেশ কিছুক্ষণ ধরে আটকে আছি। জ্যাম কাটিয়ে বেরিয়ে এসেছি আমরা। এই যে পুরানপুর বলে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এই পুরানপুর থেকেই পিলভিট টাইগার রিজার্ভের যে এরিয়াটা 730 স্কোয়ার কিলোমিটার যে এরিয়া টোটাল, সেটা শুরু হয় মার্কিং। তারপরে এটা
নেপাল অবধি বিস্তৃত। এই পিলভিট টাইগার রিজার্ভ কিন্তু অ্যাকচুয়ালি মানে নেপাল ভারতের মধ্যে ওয়াইল্ড লাইফ করিডোরের একটা ইম্পর্ট্যান্ট মানে রিজার্ভ। তো জানি না কখন আসবে পিলভিট টাইগার রিজার্ভ, আমি ভীষণভাবে মানে অপেক্ষা করছি। Red lights, driving at night, windowless ride, feeling alive, nothing in sight, forever in flight, follow those lines, we'll make it this time, blurry street lights, work as a guide to memories that we'll make it tonight, oh yeah, we'll make it tonight, yeah. I'll do anything that I feel like I wanna do, I'm living life like I got nothing left to prove, no end in sight, just always staying on the move, I'll go all night, if that's just what I gotta do. Life's too short to care about what you can't afford, memories are in what you explore, so just don't be ignored, go ask for more, go ask for more, 'cause I've been living life right like I could just die any minute, going for a ride down the side, PCH country limit, I don't need a guide, follow lights, take me where I wanna visit, are you alive, or just breathing, 'cause I've been living life right like I could just die any minute, going for a ride down the side, PCH country limit, I don't need a guide, follow lights, take me where I wanna visit, are you alive, or just breathing, I'm in a race that everybody's chasing fast, they wanna be that someone on the screen at last, they ain't looking inside for their needs in life, they wanna be liked by everybody in sight, but trust me, being free ain't spotlights, no it's long nights and it's long fights with yourself all the time to get your mind right, but if you put in the work you can find the light, alright. I'll do anything that I feel like I wanna do, I'm living life like I got nothing left to prove, no end in sight, just always staying on the move, I'll go all night, if that's just what I gotta do. Life's too short to care about what you can't afford, memories are in what you explore, so just don't be ignored, go ask for more, go ask for more, 'cause I've been living life right like I could just die any minute, going for a ride down the side, PCH country limit, I don't need a guide, follow lights, take me where I wanna visit, are you alive, or just breathing, 'cause I've been living life right like I could just die any minute, going for a ride down the side, PCH country limit, I don't need a guide, follow lights, take me where I wanna visit, are you alive, or just breathing. হ্যাঁ, এবার আমরা উত্তরাখণ্ড ঢুকলাম, তাই না? পিলভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই যে টাইগার রিজার্ভটা, এটা 730 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে তৈরি। এটা কিন্তু এই পিলভিট টাইগার রিজার্ভটা নেপাল অবধিও ছড়ানো আর কি, আর ভারত থেকে নেপালের যে ওয়াইল্ড লাইফ করিডোর তার একটা ইম্পর্ট্যান্ট এলাকা এই পিলভিট টাইগার রিজার্ভ। এখানে বাঘের ডেন্সিটিও যথেষ্ট, প্রায় মানে 100 স্কোয়ার কিলোমিটারে 8 থেকে 10টা বাঘ দেখা যায়, তারপর লেপার্ড দেখা যায় 3-4টে,
এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, হাতি রয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হলো এখানে আসাম রাবিটস বা হিসপিড হেয়ার বলে এক প্রজাতির খরগোশ পাওয়া যায়, যেটা কিনা ওয়ান অফ দ্য রেয়ার এন্ডেঞ্জার্ড স্পিসিস এখন, যার হ্যাবিট্যাট আর পৃথিবীতে কোথাও আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মানে এই খরগোশগুলো শুধু এই এলাকাতেই আছে, কারণ হচ্ছে বড় বড় লম্বা লম্বা ঘাসের মধ্যে ওরা নিজেদেরকে লুকিয়ে, মানে ওদের বাঁচার ধরনটাই এরকম, ওরা এইভাবে থাকে, এইভাবে আর কি ওদের বাড়ি ঘরদোর ওরা গড়ে তোলে। তো সেটা এই টাইগার রিজার্ভটা আছে বলে ওরা এই টাইগার রিজার্ভে এখনও কিছু পরিমাণে কিছু বংশ ওদের বেঁচে আছে। পিলভিট টাইগার রিজার্ভের মধ্যেই আমরা উত্তরাখণ্ড ঢুকেছিলাম, এটা তো তোমরা দেখলে উত্তরাখণ্ড ঢুকলাম। তো তারপরে পিলভিট টাইগার রিজার্ভ পেরিয়ে এখন আমরা খাটিমা বলে জায়গাটা দিয়ে পাস করছি। এটা ন্যাশনাল হাইওয়ে কিন্তু লোকালিটির মধ্যে দিয়ে। এখন আমাদের ডেস্টিনেশন, মানে আমরা একটা র্যান্ডম হোটেল খুঁজেছি। তো সেই হোটেলটা এখান থেকে এক্স্যাক্টলি দেখাচ্ছে 22 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে তো 29 মিনিটস। তো এবার দেখা যাক এক্স্যাক্টলি কতক্ষণে পৌঁছোই। এখন বাজে হচ্ছে 4টে। যেরকমটা তখন বললাম যে আমাদের আর 23 কিলোমিটার মতো বাকি আছে, যে হোটেলটায় আমরা আজকে থাকবো বলে ঠিক করেছি। মানে ওই গুগল থেকে র্যান্ডামলি সার্চ করে একটা হোটেল পেয়েছি, সেখানে আমরা থাকবো বলে ঠিক করেছি। তো সেই জায়গাটা 23 কিলোমিটার দেখাচ্ছে। একটু চা খাবো বলে বসেছি। এখন 4টে বাজে, 4টের বেশিই হবে। তো 4টের বেশি বাজে, একটু 4:15 মতো বাজে মনে হয়। তো এই যে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একদম বেসিক একটা চায়ের দোকান। তো দাঁড়িয়ে চাটা খাবো, খেয়ে একটু 5-10 মিনিট রেস্ট নেবো, নিয়ে আবার বেরোবো, দিয়ে সোজা হোটেলটা কেমন হয়, কি ব্যাপার বৃত্তান্ত দেখে তোমাদেরকে জানাবো। ইফ ইট ইজ গুড উইল শেয়ার দ্য কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড বুকিং ডিটেলস অ্যাজ ওয়েল। আজকের মতো হোটেলে ঢুকে গিয়েছি টানাকপুরে। এই হচ্ছে এরিয়া, একেবারে রাস্তার উপরেই। অ্যান্ড দিস ইজ দ্য হোটেল রেয়াংশ। এদের এখানে বেসমেন্ট পার্কিং আছে, সিকিউর পার্কিং। চলো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে লিফট নেই, সো উইল হ্যাভ টু ক্যারি দ্য লাগেজেস। আমাদের রুমে ঢুকে গেছি। এখানে দুটো টাইপের রুম আছে, যেটা এনারা বললেন এখন অ্যাভেলেবেল। একটা হচ্ছে 1600 আর একটা হচ্ছে 1300। এটা 1300 বা 1100, যাই হোক। তো এই রুমটা মানে দুটো রুম অ্যাকচুয়ালি সেম, শুধু যেটা 1600 রুমটাতে আছে এক্সট্রা, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে আর একটা ছোটো মিনি ফ্রিজ দিয়েছে। সো দিজ 2 থিংস আর এক্সট্রা। আমাদের তো কোনোটাই লাগবে না, তাই জন্য আমরা 1300 রুমটাই নিয়েছি। এমনিতেও কালকে সকালবেলা বেরিয়ে যাব। তো দিস ইজ দ্য রুম। কালকে মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে। এই হচ্ছে রুমটা বেশ ভালোই, যথেষ্ট বড় আছে। এই বেড, প্লাগসও আছে পর্যাপ্ত পরিমাণে। এই যে এখানে আছে, ও না এটা প্লাগ না, এটা চাবির ওই জায়গাটা। এখানে আছে টিভি আছে, ওখানে মিরর আছে, কাবার্ড আছে। তোমাদেরকে ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই, বিকজ আমি অনেক ভিডিওতেই বলেছি ওয়াশরুম পরিষ্কার থাকাটা আমার জন্য ম্যান্ডেটরি। তো ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কারই আছে, মোটামুটি কেন ভালোই পরিষ্কার, আর বড়ও আছে, খোলামেলা রুমটা। তো আই লাইকড ইট। লখনৌ থেকে এক্স্যাক্টলি 9টায় বেরিয়েছিলাম না 9টার পরে বেরিয়েছিলাম, আমার মনে পড়ছে না ঠিক, কারণ আমরা 8:30টায় ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো আই ডোন্ট থিঙ্ক আমাদের মানে মাত্র আধা ঘন্টায় ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, কারণ আমরা গল্প করছিলাম ওই ব্যাংককের যে দুজন, মানে একটা ফ্যামিলি ছিল, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের ছোট্ট একটা মেয়ে। তো হোয়াট এভার, মানে আমরা ধরে নাও 9টা থেকে 9:15টার মধ্যে বেরিয়েছি। এখন বাজে এক্স্যাক্টলি ঘড়িতে 5:15 আমরা হোটেলে ঢুকে গিয়েছি। মানে লাগেজপত্র সব এখানে শিফট করে, মানে তুলে নিয়ে গাড়ি পার্ক করে আমরা হোটেলের রুমে ঢুকে গিয়েছি। তো মোটামুটি আরও অন্তত 20 মিনিট আগে আমরা টানাকপুর ঢুকেছি। তো ইট ওয়াজ আ প্রেটি গুড জার্নি। রাস্তাও খুবই ভালো, রাস্তা কিন্তু একটাও ডাবল লেন নয়, পুরোটাই সিঙ্গল লেন অলমোস্ট। মানে
ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স আমরা যে টোটাল 318 কিলোমিটার ট্রাভেল করেছি তার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 20 কিলোমিটার রাস্তা আমরা পেয়েছি ডাবল লেন, বাকি সমস্তটা সিঙ্গেল লেন রাস্তা। কিন্তু খুব সুন্দর রাস্তা, খুবই ভালো রাস্তা, কয়েকটা পার্টিকুলার কনজেস্টেড এরিয়া ছাড়া কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো দিস ওয়াজ আ নাইস জার্নি। এবার আমাদের ফ্রেশ হতে হবে, একটু টায়ার্ড লাগছে আজকে, কিন্তু একদমই টায়ার্ড হয়নি। কালকে তো আরও কম জার্নি, কালকে ধারচুলা পৌঁছাবো কিন্তু টাইম অনেকটা দেখাচ্ছে। তো লেটস সি রাস্তার কন্ডিশন কীরকম, কী ব্যাপার বৃত্তান্ত সব বলবো। আজকের দিনটা আগে শেষ করা দরকার। চেক ইন করেই আমরা কিন্তু আগে রাতের খাবারটা অর্ডার করে দিয়েছি। ইন হাউস এদের রেস্টুরেন্ট আছে যে হোটেলটা আমরা আজকে উঠেছি, হোটেল রেয়াঞ্চ। তো রাতের খাবারে কারি পকোড়া অর্ডার করেছি। যাই হোক, এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বাইরে বেরিয়ে এই দাদার ঠেলাটা চোখে পড়লো। খুব যত্ন সহকারে মিনি সিঙ্গারা দিয়ে চাট বানিয়ে দিচ্ছেন। দেখো খেতে কিন্তু ভালোই হবে মনে হচ্ছে। আমাদের আজকে ডিনার চলে এসেছে। ডিনারটা আমরা ইন হাউস অর্ডার করেছি যে হোটেলটায় আছি, হোটেল রেয়াঞ্চে। দেখায় কি খাবার অর্ডার করেছি। রুটি সাথে অর্ডার করেছি আমরা কারি পকোড়া আর হচ্ছে ডিমের কারি। এই খাবার আজকের আমাদের রাতের। টানাকপুরের হোটেল থেকে বেরিয়ে, হোটেল রেয়াঞ্চ থেকে বেরিয়ে আমরা 3-4 কিলোমিটার মতো এসেছি। এখন আমরা নন্দর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু হাতির পপুলেশন প্রচুর, একদম প্রপার একটা মানে পাহাড়ি জঙ্গলের ফিল আসছে। এবং ওয়েদারটা সবথেকে বড় কথা একটু নর্মালাইজড হয়েছে। মানে আমরা রোদে তেতে পুড়ে পাগল হয়ে গিয়েছি কলকাতা থেকে আসার পথে। এই যে পাহাড় দেখাও শুরু হয়েছে, সাইডে পাহাড়। এই পাহাড়ের টানেই তো আসা। সামনে মনে হয় বড় গাড়ি বা 4 চাকা যেতে পারছে না। আমাদেরকে তো বললো যে আপ যা সকতে, আপ চলে যাও বলে আমাদেরকে পাঠিয়ে দিল। চারপাশে কি সুন্দর জঙ্গল, বড় বড় গাছ। সব গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, সব কটা 4 চাকা দাঁড়িয়ে আছে। দেখা যাক আমরা বেরোতে পারি কিনা, মানে 2 চাকা বেরোতে পারি কিনা। এবার আমাদের সকালের খাবার দাবার খাওয়ার পালা। এই যে পরোটা বানানো চলছে। एक लड़का है, बाहर में आएगा। अच्छा, आपका लड़का वहाँ सिंगापुर। सिंगापुर सही है। आप क्या नजदीक में ही रहते हो क्या? हाँ, मैं उमरी में रहता हूँ। सही है।
ধস নেমেছে, অ্যাকচুয়ালি ধস নেমেছে বলেই ওই মানে অনেক গাড়ির রেস্ট্রিকশন আছে। আমাদের সামনেই এখন এক্ষুনি একটা বড় পাথরের চাই, ওই যে দূরে যে জেসিপিটা যে পাথরের চাইটা ভাঙার চেষ্টা করছে, এক্স্যাক্টলি ওই পাথরের চাইটাই পড়লো। একটা বড় পাথরের চাই আর একটা গাছ একসাথে নিয়ে পড়লো। আমি জানি না এখানে ধস নেমেছিল নাকি মানে পাহাড় ভেঙে রাস্তা তৈরির কাজ চলছিল, হোয়াটএভার। এখন রাস্তা পরিষ্কার হয়নি, এবার কখন হবে ঈশ্বর জানে। দেখা যাক কখন হয় আর আমরা কখন বেরোতে পারি। জায়গাটাতে পুরো ব্লক হয়ে গেছে ওই বড় পাথরটা পড়ে। ওই পিছনের জেসিবিটা অলমোস্ট ক্লিয়ার করে ফেলেছিল রাস্তাটা, দিয়ে বড় পাথরটা আর ওই গাছের গুঁড়িটা ওই দুটো পড়লো, পড়ে পুরো ব্লক করে দিল রাস্তাটা। এখন এটা সরিয়ে তারপর আমাদের সরালে তারপর আমরা যেতে পারবো। পাথর টাথর সরিয়ে খানিক পরিষ্কার ছেড়েছে ইয়েটা, এবার আমরা বেরোচ্ছি। বাপরে বাপ, কি রাস্তা হয়ে গিয়েছে। অবশ্য রাস্তা তো নেই, আর রাস্তাটা তো ধসে গিয়েছে। উত্তরাখণ্ডের আদি কৈলাস সোম পর্বতের দিকে আসতে গেলে মোটামুটি 100% মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে এইরকম রাস্তা পাবোই আমরা। যাক, পেরিয়ে গেছি। ওই বড় পাথরটা যখন পড়লো না, আমার এমনি ভয় লেগেছে বাবা। পুরো গাছটা সমেত নেমে গেছে, দেখেছো? নিচে ফেলছে, নিচে কাজ হচ্ছে, দেখেছিলি? নিচে ফেলছিল, ওটাই তো। আর আর সবথেকে বড় কথা, নিচে যে ফেলছে, নিচে ইয়ে লাগানো রয়েছে কতগুলো, মানে বিভিন্ন সেট আপ করা রয়েছে, ওগুলো উপর গিয়ে যদি পড়ে। সেটা এরা জানে ভালো করেই। আলাদাই প্রিসিশন ভাই। জানি না এটা অ্যাকচুয়ালি ধস নেমেছিল নাকি পাহাড় ভেঙে রাস্তার কাজ চলছিল, ঈশ্বর জানে। মোট কথা যাই হোক, দেয়ার ওয়াজ আ মিসহ্যাপ। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গিয়েছি বেশ কিছুক্ষণ, আবার চলতে শুরু করেছি। জায়গায় জায়গায় ধস নেমে আছে। আমরা টানাকপুর থেকে বেরোনোর পর টোটাল এখনও অবধি 65 কিলোমিটার এসেছি। সময় হয়ে গেছে 3 ঘন্টা। মানে আমাদের ওই যে ধস নেমেছিল ওখানে দাঁড়ানো, তারপরে খাওয়া দাওয়া, সব মিলিয়ে বলছি আমি, টোটাল 3 ঘন্টা সময় হয়ে গেছে। কারণ আমরা 7টার সময় বেরিয়েছিলাম, হোটেলের সামনে থেকে স্টার্ট করেছিলাম 7টার সময়, এখন বাজে 10টা। তো ইট টুক আস আ লট অফ টাইম। আমি জানি না সামনে আরও কী কী অপেক্ষা করছে আমাদের জন্য, এবং আমরা আলটিমেটলি ধারচুলা কখন পৌঁছাবো। তো এই জন্যই পাহাড়ে ট্রাভেলিংয়ের সময়, বিশেষ করে রোড ট্রিপে, পাহাড়ে সব সময় হাতে মানে অ্যাম্পল অফ বোনাস টাইম রাখা উচিত, এক্সট্রা টাইম আর কি যাকে বলা যেতে পারে। কারণ হচ্ছে এভরিথিং ইজ মানে আনপ্রেডিক্টেবল, অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল in when you are traveling on the mountains or hills. So yeah, আমরা তো সমস্যা ফেস করছি,
রাস্তা কিন্তু ভালোই, খারাপ না, কিন্তু ওই যেহেতু জায়গায় জায়গায় ধস নেমেছে তাই জন্য বিভিন্ন জায়গায় আর কি একদম সরু করে জাস্ট একটা ট্রাক পাস করতে পারবে এরকম জায়গা করে রেখে দিয়েছে, মানে লাইক ওয়ান ওয়ে। তো লম্বা লাইন পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওদিক থেকে গাড়ি সব পাস করছে, দিয়ে আবার এদিক থেকে গাড়ি পাস করতে পারবে, এরকমভাবে যাতায়াত হচ্ছে। তো এরকম দেখলাম মাল্টিপল জায়গায় ধস নেমে আছে এই রাস্তাটার মধ্যে। এখনও মাত্র 60 কিলোমিটার রাস্তায় এসেছি আমরা তার মধ্যে। ব্রেকফাস্ট করে স্টার্ট করার পর আমরা কিন্তু আর দাঁড়াইনি, শুধু তেল ভরতে দাঁড়িয়েছিলাম মাঝখানে চম্পাওয়াতে মানে টানাকপুর থেকে বেরোনোর পর কিন্তু চম্পাওয়াতেই পেট্রোল পাম্প আছে, তারপরে আবার ফার্দার কোথায় আছে জানি না। চম্পাওয়াতে তেল ভরিয়ে এগিয়ে চলেছি আমরা, লোহাঘাট পেরিয়ে গিয়েছি। এখন এই ধারচুলা 152 কিলোমিটার্স দূরত্বে আছে। এখন কিন্তু অলরেডি 11:25 বাজে, হ্যাঁ 11:25 বাজে। তো মানে খুবই 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 স্লো স্পিডে আমাদের যেতে হচ্ছে, আর রাস্তাগুলো একদম সাপের মতো এঁকে বেঁকে চলেছে। রাস্তার মানে এখানে এই রাস্তায় কার্ভের কোনো বিরাম নেই, মানে একটা 500 মিটার স্ট্রেচ নেই যেখানে কিনা সোজা ড্রাইভ করা যাচ্ছে। তো সেটাও আরেকটা রিজন এই রাস্তায় এতটা স্লো আর কি মানে এগোতে পারার। তো যাই হোক, আমরা থেমে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আর বেশ কিন্তু ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটটা মেশ জ্যাকেট বলে আমার যথেষ্ট হাওয়া ঢুকছে এবং যথেষ্ট ঠান্ডা লাগছে। ইন্দ্রনীলের জ্যাকেটটা এক্ষেত্রে বেশি ইউজফুল, যেহেতু ওটা মেশ জ্যাকেট নয়, তাই জন্য। তো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায়। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. The other way, sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. আবার ল্যান্ডস্লাইড।
কাদা জল হয়ে আছে পুরো জায়গাটা, কাদা জল হয়ে আছে, তার মধ্যে নুড়ি পাথর পড়ে আছে। যাওয়া যাচ্ছে না। जाएगा 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 आगे बढ़ो आगे बढ़ो। এবার বেরিয়ে যাবে। এই ছেড়েছে। হ্যাঁ, 4 চাকা এদিক ওদিক লেন ভায়োলেট করে দাঁড়িয়ে গেলে মানে পুরো ব্লক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. ধারচুলা পৌঁছাতে এখনো 80 কিলোমিটার মতো বাকি, আর এখন ঘড়িতে বাজে 13:42। তো দিস স্লো উই আর রানিং, কিছু করার নেই। রাস্তার এই কন্ডিশন, মানে জায়গা জায়গা ধস হয়ে রয়েছে, ধস পড়ে রয়েছে, অর্ধেক পাথর ইনফ্যাক্ট পড়ছেও। তো মানে কিছু করার নেই। যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি একটা দোকানে, রোড সাইড একটা দোকানে। এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে। অ্যান্ড আই ফাউন্ড দিস কিউটি। হ্যালো, হি ইজ নট ইন্টারেস্টেড। হ্যাঁ, अच्छा अच्छा ठीक है ठीक है। ওকে। সো এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এই আমাদের দুপুরের খাবার, ডাল চাওয়াল সবজি উইথ স্যালাড। চলো খেয়ে নিই এবার। এতক্ষণ তো বেশ ভালোই রাস্তা ছিল,
ঘড়ির কাঁটা এখন বাজে 4টে। এই আবার ভালো রাস্তায় পড়লাম। মোটামুটি 3-4 কিলোমিটার মতো খারাপ রাস্তা ছিল। আর আমাদের এই যে ডান দিকে রাস্তার ডান দিকে চলেছে কালী নদী। আমাদের ধারচুলা পৌঁছাতে আর 12-13 কিলোমিটার মতো বাকি আছে। নদীটা দেখা যাচ্ছে না এখান থেকে, ওই যে এক ঝলক দেখা গেছে। তো এই হচ্ছে কালী নদী। কালী নদী চলেছে আমাদের সমান্তরালে। চলো দেখা যাক কখন পৌঁছোই। আবার খারাপ রাস্তা চলে এসেছে। খারাপ রাস্তার দুর্গতি আর মনে হচ্ছে না এই ট্রিপে আমাদের যাবে। প্রথম দিন আমরা প্রচণ্ড খারাপ রাস্তা পেয়েছিলাম। সেকেন্ড দিন আমরা খুব ভালো রাস্তা পেয়েছি। থার্ড দিনও মোটামুটি ভালোই রাস্তা পেয়েছি। ইনিশিয়ালি একটু খারাপ রাস্তা ছিল। তো সব মিলিয়ে আমাদের খারাপ রাস্তার দুর্গতি আর যাচ্ছে না। এই রাস্তার উপরে কিন্তু আমরা এক্সপেক্টই করিনি যে এতটা খারাপ অবস্থা থাকবে। যদিও এক্সপেক্ট করিনি বলছি, আমরা তো আজকে 8 তারিখ। আমরা যখন এই ট্রিপটার প্ল্যান প্রোগ্রাম মানে বুকিং সমস্ত কিছু করার পরিকল্পনা চলছে, সেই সময় জানতে পারলাম যে এখানে বৃষ্টি হয়েছিল। 14-15 তারিখ নাগাদ করে বোধহয় বৃষ্টি হয়েছিল এবং পুরো 14-15 ঘন্টার জন্য রাস্তা বন্ধ ছিল। এই হাইওয়েটা পুরো বন্ধই ছিল, লিটারালি গাড়ি পাস করেনি 14-15 ঘন্টা। তো ভালো ক্ষতি হয়েছিল সেই সময়। হতে পারে সেই কারণেও রাস্তা খুবই খারাপ। গুগল ম্যাপে ধারচুলা দিয়ে ডিরেকশন দেখলে যে লোকেশনটা দেখাচ্ছে সেই জায়গাটা আর 4-5 কিলোমিটার মতো দূরত্বে। কালী নদীটা এখন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পড়ন্ত বিকেল এখন। রাস্তা কতটা খারাপ পেলাম তোমরা তো দেখলে। হতে পারে রিসেন্ট এই প্রচণ্ড ভারী বর্ষার জন্য এখানে এতটা খারাপ অবস্থা হয়েছে রাস্তার। আর চারিদিকে কাজ চলছে রাস্তার চারিদিকে, মানে রাস্তা বাড়ানোরও কাজ চলছে। 4 ধাম প্রজেক্ট, যেটা জন্য বিভিন্ন জায়গায় মানে আমরা খবরও পড়েছি, সেই প্রজেক্টটার জন্যই মূলত এই রাস্তাটা চওড়া করার পরিকল্পনা চলছে। তো যাই হোক, আমরা সামনেই একটা পেট্রোল পাম্প পাবো, যেটা কিনা লাস্ট পেট্রোল পাম্প আদি কৈলাস যাওয়ার পথে এই রাস্তায়। তো ওখানে গিয়েই নিতেশজি, যার থ্রুতে এই সমস্ত বলতে ধারচুলা এবং পরবর্তী বুকিংগুলো করেছি, তাকে আগে কল করে তারপর হোটেলে চেক ইন করব। আমরা ধারচুলার পেট্রোল পাম্পটায় পৌঁছে গিয়েছি। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে, এটা এখানে শেষ পেট্রোল পাম্প। আদি কৈলাসের রাস্তায় এর পরে আর পেট্রোল পাম্প কিন্তু নেই, মানে এদিক দিয়ে যেতে। তো এই লোকেশনটা কি NHPCর যে গেটটা আছে তার জাস্ট অপোজিটে। এটা হচ্ছে পেট্রোল পাম্পটা, এটা শেষ পেট্রোল পাম্প। তো এবার আমরা হোটেলের ডিরেকশনটা জিজ্ঞেস করে নিচ্ছি, যিনি আমাদের হোটেল বুক করেছেন এখানে, তার থেকে দিয়ে তারপর যাব। দেখি আজকে পেট্রোল ভরাতে পারি অথবা কালকেও ভরাতে পারি, কারণ আমাদের গাড়ির মোবিলও চেঞ্জ করতে হবে। তো কবে করব কি ব্যাপার সেটা ইন্দ্রনীল জানে, দেখা যাক। ধারচুলার হোটেলে আমরা ঢুকে গিয়েছি। আমাদের আজকের মানে ডে 4-এর ডেস্টিনেশন হচ্ছে ধারচুলা। তো তোমরা জানো আমরা কখন বেরিয়েছি। সকাল 7টায় হোটেল রেয়াংশ টানকপুর থেকে স্টার্ট করে বিকেল 5টায় আমরা 238 কিলোমিটার কভার করে পৌঁছেছি এই ধারচুলা। তো বুঝতে পারছো অ্যাভারেজ স্পিড কতটা কম ছিল। কেন? কারণ হচ্ছে পুরো রাস্তা জুড়ে ধস নেমে রয়েছে, পুরো রাস্তা জুড়ে। আর আমরা সবাই জানি যে মোটামুটি প্রত্যেক বছর এখন এই উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল এই এলাকাগুলোতে কিন্তু ধস নামছে এই সময়টা, বিশেষ করে মানে বর্ষাটা যখন যাচ্ছে সেই সময়টা। আর বর্ষাও এবারে ভীষণ লেন্দি হয়েছে, কারণ আমাদের এই যে আশাটা এটাও আনসার্টেন হয়ে গেছিলো টু সাম এক্সটেন্ট। এই যে নিতেশ জি বলে যে ভদ্রলোকের কথা আমি বলছি, যিনি আমাদের এই ধারচুলার বুকিং করেছেন, ILP বানিয়েছেন, দার্মা ভ্যালি, গুঞ্জি এগুলোর স্টেও বুকিং করেছেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনি এখন পেমেন্ট করবেন না, দাঁড়ান আমি পরে বলবো কবে পেমেন্ট করবেন, বিকজ আমি শিওর নই এখনও আপনারা আসতে পারবেন কি না। আমরা 2 তারিখে গিয়ে পেমেন্ট করেছি,
মানে আমাদের 5 তারিখে বেরোনোর কথা, আমরা 2 তারিখে পেমেন্ট করেছি। সাধারণত এরকমটা হয় না। তো মানে রাস্তারই কন্ডিশনটার কথা মাথায় রেখে তোমরা যারা এদিকে আসছো এই সময়টা করে, অক্টোবরের সময়টা করে, সেপ্টেম্বরের শেষের দিকে, অক্টোবরের দিকে যখন আসছো, তখনই রাস্তার কন্ডিশনটা মাথায় রেখে যখন কিনা পাহাড়ি এলাকায় ট্রাভেল করছো, পাহাড়ে উঠছো, সেই সময় অ্যাম্পল অ্যামাউন্ট অফ এক্সট্রা টাইম রাখবে। যেমন ধরো আজকে যদি এই টনকপুর থেকে আমাদের প্ল্যান থাকতো যে আমরা গুঞ্জি যাব, আমরা পৌঁছাতে পারতাম না, না, কারণ সন্ধে হয়ে যাবে এবং সন্ধেবেলা পাহাড়ে ট্রাভেল করাটা ইজ ভেরি রিস্কি। এই রাস্তার যা কন্ডিশন আমরা দেখলাম, বিশেষ করে এই কালী নদীর পাশ দিয়ে যে রাস্তাটা ধারচুলা অবধি এলো, প্রায় 15-20 কিলোমিটার রাস্তা, খুব খারাপ অবস্থা। এবার এই রকম যদি রাস্তা, আমি যতটা ভিডিওস বগেরা দেখেছি, তাতে আমি যতটা নোটিস করেছি, তাতে ধারচুলা থেকে গুঞ্জির রাস্তায় প্রচুর অফরোড আছে। তো সেই রেসপেক্টে দেখতে গেলে দ্যাট উইল বি ভেরি রিস্কি কি আমি সন্ধ্যের পর বা সূর্য ঢলে যাওয়ার পর আমি এই রাস্তায় ট্রাভেল করছি। তো সেই হিসাবে এই রাস্তার কন্ডিশনটা জেনে রাখা ভীষণ দরকার। তো যাই হোক, আর এই হোটেলের ডিটেলস মানে কন্ট্যাক্ট নাম্বার, কত ট্যারিফ এটসেট্রা, আমি সব ভিডিওর মধ্যে দেবই, কারণ আমাকে নিজেকে জানতে হবে সবার আগে, আমি এখনও জানি না। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কালকে কখন বেরোবো এটসেট্রা এগুলো একটু ঠিকঠাক করতে হবে। বাইরে বেরিয়েছিলাম খাবার খেতে। এখানে এই ধারচুলা মার্কেটের কাছে গান্ধী চক বলে একটা জায়গা আছে, যেখান থেকে ডান দিক নিয়ে আমাদের হোটেলটা। ওই গান্ধী চক থেকেই আর কি সোজা গেলে একটা হোটেল ছিল, যেখানে শুদ্ধ শাকাহারি খাবার খেয়ে এসেছি আমরা। ডাল, ভাত, রুটি, তরকারি, সয়াবিন আলু দিয়ে তরকারি, চাটনি ছিল, পেঁয়াজ ছিল, শসা ছিল, এই সমস্ত খেয়ে এসেছি। তো মানে খাওয়াটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 8টা বাজে সবে মাত্র, কিন্তু এখানে মোটামুটি 7:30-8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে। তো তাহলে আমাদের আজকের ডে 4 ends হিয়ার। কালকে আমরা নাভি গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সকালবেলা, খুব সকাল বেরোবো না, কারণ এখান থেকে ওই ভদ্রলোকের সাথে কথা হলো, নিতেশজি, ভদ্রলোক না, ছোটোই হবে ছেলেটা হয়তো, যাই হোক। তো নিতেশজির সাথে কথা হলো, নিতেশজি বললেন যে 4 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে যেতে। তবুও মানে আজকে যা অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেই অনুযায়ী আমরা 7টা 7:30টার মধ্যে বেরোবো, ইচ্ছে আছে। তবে ব্রেকফাস্টটা করে বেরোবো, তো সেই অনুযায়ী দোকান কখন খুলছে, কখন খাবার কি পাচ্ছি এটসেট্রা তার উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে কালকে সকালে উঠে দেখা হচ্ছে।